সবাইকে শ্যামা পূজার শুভেচ্ছা। আমাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে স্বর্ণভার সাথে। মা বাবা হিসেবে এটা আমাদের প্রথম দীপাবলি, আর এই প্রথম দীপাবলি স্বর্ণভার সাথে আমাদের খুব সুন্দর কেটেছে। তার স্মৃতি ধরে রাখতে আমাদের এই ছোট্ট আয়োজন। আমি এখানে প্রদীপগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এতে তেল সলতে দিয়ে তারপর সন্ধ্যার পরে আমরা এগুলো প্রজ্বলন করব। একা হাতে সবটা সামলাতে একটু কষ্টই হয়েছে, কিন্তু তারপরও খুব সুন্দরভাবে আমরা এটা করতে পেরেছি। সন্ধ্যা থেকেই আমার মেয়েটা ঘুমাচ্ছিল, আমরা সেই সময়টা কাজে লাগিয়ে এগুলো রেডি করছিলাম। স্বর্ণভার বাবা আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছিল। দীপাবলির আলো তো প্রতি বছরের মতোই জ্বলে, কিন্তু এবারে দীপাবলিটা আমাদের জন্য খুব স্পেশাল। প্রতিটা প্রদীপের আলো যেন মনে হচ্ছিল এই ছোট্ট ছোট্ট চোখগুলোতে যে বিস্ময়ের আলো দেখি তার মতো। জীবনের আসল উৎসব ও আসল মানে হয়তো এখানেই আমরা খুঁজে পাচ্ছি। মনে হচ্ছে প্রতিটা প্রদীপ যেন আজ তার হাসির মতো উজ্জ্বল। সে হাসলে হাসে আমাদের পৃথিবী। আমি যখন প্রদীপ প্রজ্বলন করছিলাম, ছোট্ট স্বর্ণভা তখন তার বাবার কোলে এগুলো খুব বিস্ময়ের মতো দেখছিল। এখানে স্বর্ণভা তার বাবার সাথে তার জীবনের প্রথম প্রদীপ প্রজ্বলন করলো। আমি এবার এগুলোকে সুন্দর করে সব জায়গায় দিয়ে দেব, যেমন ঠাকুর ঘর, রান্নাঘর, আমাদের যা ধর্মীয় রিচুয়ালস আছে সেই অনুযায়ী। প্রদীপের আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি স্বর্ণভার হাসি কান্না আমাদের জীবনে অন্ধকার ক্লান্তি সবই দূর করে। স্বর্ণভা যেমন বিস্ময়ের চোখ দিয়ে এগুলো দেখছিল, তখন মনে হচ্ছিল জীবনের আসল সুখ ও আনন্দ এখানেই ভর্তি। এটাই আমাদের দীপাবলি, একটা নতুন জীবনের সূচনা নিয়ে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সবার দীপাবলি সুন্দর কাটুক। হ্যাপি দিওয়ালি।